গাইবান্ধা জেলায় কুষ্টারি নামে একটি গ্রামে একজন ব্যক্তি ছিলেন। তার নাম সাধু। সাধু বললে খুব কম লোকে চিনত, কিন্তু কালু সাধু নামে তিনি ব্যাপক পরিচিতি পান। তিনি ছিলেন খুব রসিক ও তামসিক মানুষ। তিনি কখনোই বসে থাকতেন না। বাড়ির কাজ শেষ করে তিনি বেরিয়ে পড়তেন বাইরে, কিন্তু বাড়ি ফিরতেন অনেক রাত করে। এভাবেই তার দিনকাল কাটছিল ভালোই। কিন্তু কিছুদিন পরে এক ভয়াবহ ঘটনার সম্মুখীন হন তিনি। ৩ দিন পর বাড়ি থেকে ৪ কিলোমিটার রাস্তার পাশে তারা হাট করতেন। হাটটির নাম শোভাগঞ্জ। তিনি ঠিক করলেন যে তিনি এবারও হাটে যাবেন। তিনি হাটে যাওয়ার জন্য বেরিয়ে পড়লেন, কিন্তু তার একটা স্বভাব মানুষের মন জয় করে নিয়েছে। সেই স্বভাবটা কি অবশ্যই জানতে চাইছেন? সেটা হলো, তিনি গান খুব ভালোবাসতেন, তাই তিনি সব সময় গান গাইতেন। পরের জায়গায় পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। এভাবেই গান বলতে বলতে যাচ্ছিলেন তিনি। হঠাৎ করে দেখা হলো সুমনের সাথে। সুমন তার বাড়ির পাশের বাড়ির ছেলে, সম্পর্কে তার নাতি হন। সুমন বলল, আরে দাদা যে, হাটে যাচ্ছেন বুঝি? সাধু বললেন, হ্যাঁ দাদু ভাই, হাটেই যাচ্ছি, বলে তিনি হাটের দিকে চলে গেলেন। তিনি হাঁটতে হাঁটতে একসময় পৌঁছে গেলেন হাটে। সারাক্ষণ তিনি হাটের এপাশ ওপাশ ঘুরতে শুরু করলেন। অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর যখন তার বাড়ি ফেরার সময় ঘনিয়ে এলো, তখন তিনি বাড়ি যাবেন বলে ঠিক করলেন। তিনি রওনা দিলেন বাড়ি ফেরার পথে। এদিকে আবার আজ আকাশটাও ভালো নেই, সবসময় বিদ্যুৎ চমকাচ্ছে ও মেঘের গর্জন হচ্ছে। তিনি তাড়াতাড়ি করে রওনা দিলেন বাড়ির দিকে। তিনি ভাবলেন, এরকম দিন আগে আমার জীবনে আগে কখনো আসেনি। হঠাৎ একটি অচেনা লোক তার সামনে এসে তাকে কিছু বলতে শুরু করেন। একসময় আবার তিনিও কিছু বলেন লোকটাকে। তারপর তিনি আবার যেতে শুরু করেন। কিছুক্ষণ পর তিনি একাই একাই বলতে শুরু করেন, যে ভেবেছিস কি আমি তোকে চিনতে পারিনি? আমার নামও কালু সাধু। আমি জানি তুই আজ আমার সাথে কি করবি। আমিও রেডি আছি, দেখি কি করিস তুই। এই বলে হাঁটতে হাঁটতে যাচ্ছিলেন সাধু। তখন তিনি প্রায় তার বাড়ির কাছাকাছি চলে আসছিলেন। তার বাড়ি থেকে কিছুটা দূরে একটি বিরাট বট গাছ ছিল। সাধু সেখানে আসতেই তার সামনে পথ আটকে দাঁড়ালো পেতনি দুটি। অনেক কথা চলছিল তাদের তিনজনের মধ্যে। পেতনি দুটো সাধুকে বারবার হুমকি দিচ্ছিল, অনেক কথা শোনাচ্ছিল। তখন সাধু চুপচাপ কিছু না বলে মন্ত্র পড়তে শুরু করলেন। একটা সময় পেতনি দুটো মন্ত্রের জ্বালা সহ্য করতে না পেরে চিৎকার করে পালিয়ে গেল আর বললে, তোকে ছাড়বো না সাধু, আজ তুই বেঁচে গেলি। তখন সাধুও বারবার কিছু বলছিলেন, আচ্ছা যখন পারবি তখন দেখে নিস আমাকে। তখন সাধু আর কোনো পাত্তা দিলেন না। পেতনি দুটো একবারে শান্ত হয়ে গেল। তারপর সাধুর বাড়ি ফিরতে ফিরতে সকাল নেমে এলো। তিনি ও বাড়ি পৌঁছে গেলেন। এ যাত্রায় তিনি বেঁচে গেলেন। ছোট ছোট সোনামণিরা, তোমাদের জন্য এরকম মজার মজার ভিডিও নিয়ে আসব গাইবান্ধা রহস্যময় চ্যানেলে। চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক থেকে হলে ফলো করুন।